প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ নন ফাইনাইট ভার্বের 3 নম্বর আইটেমটি নিয়ে কথা বলব। এর আগের ক্লাসে ইনফিনিটিভ এবং জিরান্ড হয়েছিল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমরা যেন কনফিউজড হয়ে না যাই যে জিরান্ডের স্ট্রাকচার আর প্রেজেন্ট পার্টিসিপেল স্ট্রাকচার কিন্তু একই রকম, ভার্বের সাথে আইএনজি, কিন্তু জিরান্ড কাজ করবে নাউনের মতো আর প্রেজেন্ট পার্টিসিপেল কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। একটু উদাহরণ দিলে হয়তো বোধহয় ক্লিয়ার হবে তোমাদের। তাহলে আমাদের মাথায় খেয়াল রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের সাথে আইএনজি কাজ করবে কিন্তু অ্যাডজেক্টিভের মতো। দেখি সেটা কিভাবে করা যায়। দিস ইজ মাই ওয়াকিং স্টিক। এই হচ্ছে আমার হাঁটার লাঠি। দেখি তো ওয়াকিং কিভাবে বসেছে, ভার্বের সাথে আইএনজি আছে, কিভাবে বসেছে? স্টিক এই নাউনকে মডিফাই করেছে, তাহলে অ্যাডজেক্টিভ। এবং বলে রাখা ভালো, এই অ্যাডজেক্টিভটার আলাদা একটা নামও আছে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভও বলে। আবার এই ওয়াকিং আরেকভাবে অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা এরকম, আই সা হিম ওয়াকিং অন দ্য রোড। আমি তাকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। কি অবস্থায় দেখেছিলাম? কি অবস্থায়? হাঁটতে। কারণ নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভের 5টি কাজ: নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই যে অবস্থা বোঝাচ্ছে, তাকে কি অবস্থায় দেখেছি? হাঁটা অবস্থায়। তাহলে এখানেও কিন্তু ওয়াকিং অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল। ঠিক একইভাবে জিরান্ডে যেমন জিরান্ডের ফ্রেজ ছিল, এখানেও কিন্তু তাই। ওয়াকিং এর সাথে অন দ্য রোড আছে, টোটালটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ অথবা পার্টিসিপেল ফ্রেজ। এগুলো খুব আলাদা আলাদা করে দেখবা, কারণ পরীক্ষায় শুধু ওয়াকিং এর নিচে যদি দাগ দেয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল অথবা অ্যাডজেক্টিভ, এটা উত্তর দেখলে বোঝা যাবে। আর যদি ওয়াকিং এর সাথে এরকম কিছু ওয়ার্ড, 2-3 ওয়ার্ড যদি ওর সাথে থাকে, তাহলে ওটার নাম হবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ বা পার্টিসিপেল ফ্রেজ। এটা গেল খুব স্বাভাবিক ব্যবহার, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলের 2টি অদ্ভুত ব্যবহার আছে। সেইটা সম্পর্কে আমরা অনেক সময় তোমরা বুঝতে পারো না বা আমরা হয়তো বোঝাতে সক্ষম হই না। যেমন সেন্টেন্সের শুরুতে ওয়াকিংটা বসিয়েছি, কিভাবে দেখো, ওয়াকিং এ লং পথ আই মেট মাই ফ্রেন্ড। বাংলা অর্থটা শুনি, একটি দীর্ঘ পথ হেঁটে হেঁটে, বাংলা অর্থ কিন্তু হেঁটে, আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি। তাহলে এই যে ভার্বের সাথে যেটা অর্থটা কিন্তু হেঁটে, তাহলে হেঁটে মানে অর্থ সম্পূর্ণ করতে পারেনি। কি জন্য পারবে? ও তো নন ফাইনাইট ভার্ব। তাহলে খেয়াল রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে এরকম ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা যদি এমন অর্থ প্রকাশ করে, হেঁটে, জাপান যে, ঘুম থেকে উঠে, বন্ধুকে দেখে, এই যে দেখে, পেয়ে, যে, এরকম যদি অর্থ প্রদান করে, এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল। এটা খুব খেয়াল রাখতে হবে, এটা খুব একটু বুঝতেই হবে তোমাদের। তাহলে আমি কি দেখলাম, আবার একটু আমি রিপিট করি। যদি সেন্টেন্সের শুরুতে এরকম ব্যবহার দেখি ভার্বের সাথে আইএনজি, এবং তার অর্থ যদি ওরকম হয়, অসমাপ্ত থাকে অর্থটা, হেঁটে, খেয়ে, যে, তাহলে বুঝতে হবে এটাও একটি প্রেজেন্ট পার্টিসিপেল। আবার এই প্রেজেন্ট পার্টিসিপেলটি কিন্তু আরো মারাত্মক ব্যবহার হয়, সেন্টেন্সের মাঝখানে চলে যেতে পারে। যেমন আমি এই সেন্টেন্সটাকেই যদি এই পাঠটুকুকে শুরুতে নিয়ে আসি আর এই পাঠটুকু কেটে যদি ভিতরে নিয়ে যাই, তাহলেও একটু তাকাই আমি, আই মেট মাই ফ্রেন্ড ওয়াকিং এ লং পথ। এটা কিন্তু একই জিনিস, আমি শুধু ভিতরে নিয়ে গেছি এটাকে। তাহলে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে পেরেছিলাম বা দেখা করেছিলাম একটি লম্বা পথ হেঁটে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল এই ইউজটা সেন্টেন্সের শুরুতেও হতে পারে, এরকম মাঝখানেও কিন্তু হতে পারে। আমি তোমাদের জ্ঞাতার্থে বলছি,
এই যে মাঝখানে যে প্রেজেন্ট পার্টিসিপেলটা বসে এটা কিন্তু খুবই মারাত্মক, এবং ইউনিভার্সিটিতে এটা যখন দেয় তোমরা বুঝতে পারো না। কারণ খেয়াল করো, এখানে তো ফ্রেন্ড আছে বা মাই ফ্রেন্ড আছে। তা আমরা তো সাধারণত টেন্সের গঠনের ক্ষেত্রে জানি যে আইএনজি হতে গেলে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার কিছু লাগবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন লাগবে, কিচ্ছুই নেই। হঠাৎ একটি নাউন তারপরে ভার্বের সাথে তো আইএনজির কথা না? হ্যাঁ কথা, কারণ এটি প্রেজেন্ট পার্টিসিপেল। খুব ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। আরেকটি কথা, ঠিক জিরান্ডের মতোই প্রেজেন্ট পার্টিসিপেলকেও কিন্তু ডবল পার্টস অফ স্পিচ বলা হয়, কারণ এর জন্ম ভার্ব থেকে আর কাজ করে অ্যাডজেক্টিভের মতো। আমি যদি মজা করে বলি, প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে ভার্বের ফ্লেভার আছে কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আমার মনে হয় তোমরা কিছুটা হয়তো বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ।